ফাইনালি 14 দিন ভাইয়ের বাসায় থাকার পর শ্বশুরবাড়ি ব্যাক করতেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। 22শে মে শুক্রবার বগুড়া থেকে রওনা দিই নওগাঁর উদ্দেশ্যে আমার মা, ভাইয়া, ভাবির সাথে সিএনজি রিজার্ভ করে দুপুর 2টার দিকে আমরা বাসা থেকে বের হই। যাওয়ার পথে আমার হাজব্যান্ড আবার বলল যে বাসার জন্য যেন দই নিয়ে যায় তার পক্ষ থেকে। তো আমরা 3টা দই এখানে কিনলাম। আমার ভাই আবার তার তরফ থেকে 1 কেজি মিষ্টি কিনে নিল, রসগোল্লা। তো আমার সাথে যাওয়ার একটাই রিজন, আমার শ্বশুর বাড়ি থেকে তারা আসতে পারবে না কেউ। ওখানে ধানের কাজ চলতেছে, যেহেতু আমার গৃহস্থ বাড়িতে বিয়ে হয়েছে, প্রতি বছর এই টাইমে অনেক কাজের চাপ থাকে। যদিও আমার এগুলা কাজে কখনো হাত দিতে হয়নি, বাবার বাড়িতেও সেম, শ্বশুর বাড়িতেও সেম। তাই আমার শ্বশুর বলতেছিল কাজ শেষ হলে যেন আমি চলে আসি। তো আমার হাজব্যান্ড আমাকে কখনো একা ছাড়ে না কোথাও, তাই আমার ভাইয়াকে বলেছে আপনি গিয়ে রেখে আসেন। আমার ভাইয়াও যেহেতু নতুন বিয়ে করেছে জানুয়ারি মাসের 9 তারিখে, তাই বললো যে ভাবি মা যেন একসাথে যায় আমার সাথে। ভাগ্যক্রমে আমারই দূরে বিয়ে হয়েছে, এছাড়া আমার সব আত্মীয় স্বজনের একদম কাছাকাছি, মানে 20-30 টাকা গাড়ি ভাড়া লাগে সবার বাড়ি যাইতে। আমার মায়ের সবসময় ইচ্ছা ছিল আমাদের দু বোনের যেন খুব কাছে বিয়ে হয়, কিন্তু ভাগ্যক্রমে আমার দূরে বিয়ে হয়েছে। আর আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আরও বেশি দূরে থাকতে হয়, মানে কোথায় বগুড়া কোথায় যশোর। তো কিছুই করার নাই, গল্প করতে করতে আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। আমার শ্বশুর বাড়ি নওগাঁ মান্দাতে। ফাইনালি ইনায় আবার 3 মাস পর তার দাদু বাড়িতে চলে আসলো। লাস্ট আমরা রোজার মধ্যে এসেছিলাম, আবার এবার ঈদ করতে আসলাম। ইনায় তো অনেক হ্যাপি, কারণ এখানে এত খোলামেলা পরিবেশ, প্রচুর এনজয় করে। বাসায় এসে সবাইকে নাস্তা দিয়ে আমার ভাই আবার বলতেছে কুসুম্বা মসজিদে ঘুরতে যাবে। আমার ভাই আগেও ঘুরে আসছে, আমার ভাবি যেহেতু নতুন তাই তাকে দেখাবে। আমার শ্বশুর এবং আমার ননদের বাচ্চাকেও নিয়ে গেলাম, ওরা একটু ঘুরে আসুক। আমার শ্বশুর তো যাইতে চাচ্ছিল না, বলতে তোমরা গিয়ে ঘুরে আসো। আমি বলতেছি আপনার ছেলে নাই, আপনি আমাদেরকে গাইড করেন। আমার হাজবেন্ড 25 তারিখে সকালবেলা বাসায় এসেছে যশোর থেকে ছুটি নিয়ে 7 দিনের। তো যাই হোক, আমি আজকে ভিডিও এডিট করতেছি 26 তারিখে, মানে দিন দিন আমি এত অলস হয়ে যাচ্ছি, কি আর করব। যাই হোক, ব্যাপার না। এখন আপনাদেরকে আমি পুরা কুসুম্বা মসজিদটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর যারা যারা দেখেন নাই তারা আমার ভিডিওতে দেখে নিন কেমন। আর এটা আসলে সামনাসামনি অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, এই প্রথম ইনা তার দাদুর কোলে এতক্ষণ থাকছে। কেন জানি তার দাদুর সাথে তার বন্ডিং আমি করাইতেই পারিনি। আজকে যখন দেখতেছে যে পুকুর পাড়ে তাকে কেউ নিয়ে যাচ্ছে না, সেফটি ইম্পর্টেন্ট, তখন আমার শ্বশুর তাকে আর কি কোলে নিয়ে পানির কাছে গিয়ে পানি টাচ করতেছিল। তখন আমার মেয়ে তো খুব খুশি, কারণ আমার মেয়ে প্রচুর পানি ভক্ত। তাকে যদি পানির কাছে ছাড়া হয় সে সারাদিন ভিজবে। আর মাশাল্লাহ, আমার মেয়েটা 22 মাসে যতটা পাকা বুড়ি হয়েছে, কি আর বলবো, বলার ভাষা নাই। ও জানে এতটুকু বয়সে যে কার সাথে মিল দিলে কি পাওয়া যাবে। আমি যত মানা করি আমার শ্বশুরকে এটা কিনে দিয়েন না, ওটা কিনে দিয়েন না, তারপরে আমার মেয়েকে সেগুলোই কিনে দিচ্ছে। মানে আমি বাসাতে যেগুলো খাবার খাইতেই দিই না, এখানে এসে ইনায় এমন একটা দুষ্টু হয়ে যায়, একটু আবদার করলে সবকিছু নিয়ে এসে দেয়, আর সব সময় এগুলা খাই এবং তাদের সাথেই চলে যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম। কুসুম্বা মসজিদ থেকে বাসায় আমরা ব্যাক করলাম। আমার শ্বশুর বাড়িতে অনেক সোনালী ফুলের গাছ আছে, তো ওগুলাতে অনেক ফুল ফুটেছে। আমার ভাইয়াকে বলতেছিল ফুলগুলা নিবে। আমার শ্বশুর শোনার পর সে নিজে ছিঁড়ে দিচ্ছিল। আসলে দিন শেষে বাবারা এমনই, মেয়েদের সব আবদার পূরণ করে আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় সবাই খাওয়া দাওয়া করতেছিল। এখানে খাবার আয়োজনে ছিল গরুর মাংস, ডিম ভুনা, কই মাছ ভাজি এবং ছোট মাছদের চচ্চড়ি। আমার শাশুড়ি একাই নিজের হাতে সবকিছু করেছে। দেন যাওয়ার পথে আমার ভাবিকে আবার আমার শ্বশুর 3 পিস কিনে দেয়। আসলে উত্তরবঙ্গে এরকম নিয়ম আছে, নতুন জামাই বা বউ আসলে এরকম জামা দেওয়া হয়। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।